খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিংকু বলেছেন, বিগত 30 ডিসেম্বর ভোটের আগের রাতে এই দেশে যেভাবে ভোট ডাকাতি হয়েছে তারপরে আর কোনোদিন এই সরকারের আমলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করার জন্য আমরা জাতীয় নির্বাচনে গিয়েছিলাম। সেই নির্বাচন ছিল বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনের নির্বাচন। যতদিন পর্যন্ত খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো না ততদিন আমাদের এই আন্দোলন চলবে। এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে না যাওয়া পর্যন্ত বিএনপির সকল নেতাকর্মীকে মাঠে থাকতে হবে। বিএনপির সাবেক মহাসচিব ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক KM ওবায়দুর রহমানের 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নে ওবায়েদ চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, 30 ডিসেম্বর দেশে কোনো নির্বাচন হয়নি। সারা পৃথিবীর কাছে এটি পরিষ্কার। বিশ্বের সকল দেশ থেকে 30 ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে তদন্ত করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। ওই নির্বাচন যদি সত্যি সুষ্ঠু হতো তাহলে তো তারা তদন্তের কথা বলতেন না। শামা ওবায়দ ইসলাম রিংকু নগরকান্দা বিনোদিয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতি ও দুর্দশা দেখতে বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাস্থলে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং তাদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী দিনে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নেবে বিএনপি। আওয়ামী লীগ যেখানে গণতন্ত্র হত্যা করেছে, জনগণের অধিকার লুণ্ঠন করেছে, সেখানে আগামী দিনে বিএনপিকেই ঘুরে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন বিএনপির দুঃখ সময়ের কাণ্ডারি। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে খন্দকার দেলোয়ার হোসেন অগ্রণী ভূমিকা পালন করেছেন। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের 8তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।